আজকের ভিডিওতে আমরা শিখব কি করে আমরা গুগল পে অনলাইন রেজিস্ট্রেশন করব। গুগল পে একটা মানি ট্রান্সফার অ্যাপস, ব্যাংক টু ব্যাংক মানি ট্রান্সফার এবং বিভিন্ন ধরনের মোবাইল রিচার্জ, ইলেকট্রিক বিল পেমেন্ট অ্যাপস। এই অ্যাপস থেকে আপনি যে কোনো ব্যাংকে খুব সহজেই কোনো চার্জ না দিয়ে টাকা ট্রান্সফার করতে পারবেন। আমরা আরও বিভিন্ন ধরনের অ্যাপস ব্যবহার করি, যেসব অ্যাপসে আমরা কিন্তু টাকা ব্যাংক থেকে তুলতে পারি কিন্তু অন্য কোনো ব্যাংকে ট্রান্সফার করতে পারি না। যদিও করতে যাই আমাদের কিন্তু একটা চার্জ দিতে হয়। আমি প্রশান্ত শিকদার ডিজিটাল সাপোর্টের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। তা আপনি যদি জানতে চান গুগল প্লে কী করে রেজিস্ট্রেশন করবেন, তাহলে ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখুন। দেখুন, আপনার মোবাইল থেকে প্লে স্টোর ওপেন করবেন। এবার এখানে লিখবেন গুগল প্লে, লিখে সার্চ করবেন। একদম প্রথমে একটা অ্যাপস এসছে গুগল প্লে তেজ। এই অ্যাপসটা আগে তেজ নাম ছিল, সেটা মডিফাই হয়ে গুগল প্লে হয়েছে। এর উপরে ক্লিক করবেন। আমার এখানে ওপেন অপশান দেখাচ্ছে, আপনাদের এখানে ইনস্টল অপশান দেখাবে। আমার অলরেডি আগেই ইনস্টল করা রয়েছে। ইনস্টল হওয়ার পরে আপনি এখান থেকে সরাসরি ওপেন করতে পারেন, আর না হলে আপনার মোবাইলের মেনুতে ফিরে আসতে পারেন। আমি আমার মোবাইলের মেনুতে ফিরে আসছি। এখানে দেখুন গুগল প্লে অ্যাপসটা এসছে, এর উপরে ক্লিক করবেন। এবার একদম উপরে দেখুন রয়েছে ইংলিশ, এর উপরে আপনি ক্লিক করবেন। করে আপনি আপনার পছন্দসই ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে নেবেন, বাংলা, হিন্দি, যেটা সুবিধা হবে আপনার। তা আমি একে ইংলিশ সিলেক্ট করে দিচ্ছি। এবার দেখুন এখানে দেশের পতাকা দেওয়া রয়েছে এবং সেই দেশের আইএসডি কোড দেওয়া আছে। তা এর উপরে আপনি ক্লিক করবেন। এখান থেকে আপনি যে দেশে বসবাস করছেন সেই দেশটাকে সিলেক্ট করে নেবেন। তা আমি ইন্ডিয়ায় রয়েছি, তাই ইন্ডিয়াকে সিলেক্ট করছি। করার পরে এখানে আপনি আপনার রেজিস্ট্রেশন মোবাইল নাম্বারটা দেবেন, যে মোবাইল নাম্বারটা আপনার ব্যাংকে দেওয়া আছে। বসানোর পরে নিচে নেক্সট এখানে ক্লিক করবেন। তা আমি আমার মোবাইল নাম্বারটা বসিয়ে দিয়েছি, দিয়ে আমি নেক্সটে ক্লিক করছি। এবার আপনার সামনে এই পেজটা ওপেন হবে। এখানে দেখুন আমার ডিটেলস চলে এসছে এবং আমার মোবাইল নাম্বার দিয়ে দিয়েছে। এটা আসার পরে নিচে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে আপনার মোবাইলে একটা ওটিপি যাবে। ওটিপি নাম্বারটা আপনি এখানে বসিয়ে নিচে সেট ইউজার গুগল প্লে এর উপরে ক্লিক করবেন। অনেক সময় ওটিপিটা অটোমেটিক বসে যাওয়ার পরে এটা অটোমেটিক নিয়ে নেয়, যদি না নেয় আপনি এখানে ক্লিক করবেন। আর সবসময় খেয়াল রাখবেন মোবাইল নাম্বারটা যেন অবশ্যই যে মোবাইল থেকে আপনি রেজিস্ট্রেশন করবেন সেই মোবাইলে পড়ানো থাকে। আমার ওটিপিটা দেখুন অটোমেটিক বসে প্রসেসিং হচ্ছে। এবার দেখুন এখানে দুটো অপশান দিয়েছে। নাম্বার 1, আপনি এখান থেকে আপনার পছন্দসই প্যাটার্ন লক করতে পারেন, এবং নাম্বার 2, আপনি আপনার পছন্দসই 4 সংখ্যার একটা পিন সিলেক্ট করতে পারেন। পিনটা অবশ্যই মনে রাখবেন, পরবর্তীকালে আপনার কাজে লাগবে। যে কোনো একটা সিলেক্ট করার পরে কন্টিনিউতে ক্লিক করবেন। তা আমি প্যাটার্নটাই সিলেক্ট করে নিচ্ছি, নাম্বার 1 করে আমি কন্টিনিউতে ক্লিক করছি। তা আমার পছন্দসই প্যাটার্নটা আমি দিয়ে দিচ্ছি। তা আমার রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে গেল। আপনি যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। নেক্সট ভিডিওয়ে আমি দেখাবো আপনারা গুগল প্লেতে কী করে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করবেন। ওকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখাবে।